এটা NaOH সলিউশন, সোডিয়াম হাইড্রক্সাইড সলিউশন। অ্যাড করে দিলাম। দেখো সলিউশনটা কিছুটা ট্রান্সপারেন্ট হয়ে গেল। নিশ্চয়ই কালারটা দেখে বুঝতেই পারছো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো কিছুটা কপার সালফেট সলিউশন। দেখো সলিউশনটা যোগ করবার পর কপার সালফেটের যে প্রেসিপিটেটের মতো পড়লো, যেটা কিউপ্রিক হাইড্রক্সাইড, তার কিন্তু কালারটা আস্তে আস্তে দেখো চেঞ্জ করছে। সবাই নিশ্চয়ই ভালো করেই বুঝতে পারছো কালারটা কিন্তু আগের যে ফর্মে ছিল সেই ফর্মে নেই, আস্তে আস্তে চেঞ্জ করছে। এবার আমরা একটু হিট করে নেব। এবার একটা গ্লাস রড দিয়ে একটুখানি জাস্ট নাড়িয়ে নিচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ কালারটা পুরোপুরি চেঞ্জ করে গেল। এবং যেটা তৈরি হলো সেটাকে বলা হয় থাকে বাইউরেট কম্পাউন্ডস। প্রোটিনকে কনফার্ম করবার জন্য একদম দারুণ সুন্দর একটা কনফার্মেটিভ টেস্ট। এটা থেকে তোমরা কালারটা দেখেই বুঝতে পারছো, এটা এসে গেলে একদম কনফার্ম হয়ে যাবে যে প্রোটিন স্যাম্পেল আছে। এবং এই টেস্টটা অবশ্যই প্রোটিন স্যাম্পেলকে আইডেন্টিফিকেশান করবার জন্য বা আইডেন্টিফাই করবার জন্য মাস্ট